বারাসাত বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী শঙ্কর চ্যাটার্জি তিনি আমাদের সাথে রয়েছে। আমরা সরাসরি তার সাথে আলোচনা করব। বারাসাতের মূলত যানজট নিয়ে একটা বিরাট সমস্যা। তিনি কিন্তু মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বারাসাতে যে যানজট সমস্যা তিনি সেটা মুক্ত করবেন। আমরা কথা বলবো তার সাথেই যে কিভাবে এই সমস্যাটা আপনি সরাসরি মুক্ত করবেন। প্রথমে বলি যানজট বাড়াতে একটা মৌলিক সমস্যা, কারণ রাস্তাঘাট সরু, অত্যন্ত যানবাহন প্রচুর, যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যানবাহন প্রচুর এবং আমায় প্রতিনিয়ত আমরা ফেস করছি। সাধারণ লোক হাঁটাচলা করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আমরা দেখছি। এর উপায় বের করতে গেলে রাস্তাঘাট চওড়া করা দরকার, যানবাহনকে নিয়ন্ত্রণ করা দরকার। সেই নিয়ন্ত্রণ কিন্তু আজকে হয়নি বলে যানজট তৈরি হচ্ছে। যেমন স্কুলের সময় ব্যাপক যানজট সব জায়গায় হয় এবং প্রচুর টোটো অটো, তার জন্যও জ্যামটা হয়। কিন্তু জীবিকার প্রশ্ন, আমি তার বলতে পারবো না টোটো অটো চালানো বন্ধ করে দেওয়া হোক, সেটা সম্ভব নয়। একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, পুলিশের সঙ্গে আলোচনা করে। এসপি সাহেব আছেন, ট্রাফিক ওসি আছে, আইসি আছে, তাদের সঙ্গে আলোচনা করে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, যাতে যানজটের দুর্ভোগ বারাসাতবাসীকে না পাওয়াতে হয়। তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। সরকার আমাদের আছে, যদি কোথাও উন্নয়ন করতে হয়, রাস্তা চড়া করতে হয়, সেটা আমরা করব, করে একটা সুন্দর পরিচ্ছন্ন শহর বারাসাত হবে। এ ব্যাপারে আমার চিন্তাভাবনার মধ্যে আছে। মানুষের কাছে মানুষের যেটা প্রত্যাশা যে কর্মসংস্থান এবং স্বাস্থ্য পরিষেবা, সেটা কিভাবে আনবে? দেখুন, শুধু স্বাস্থ্য কর্মসংস্থান নয়, বাংলায় টোটাল ফেলিওর। স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সব জায়গায় বাংলা ফেলিওর। তার জন্যে সরকার আমরা এসেছি, নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদের স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সব ব্যবস্থা করতে হবে। নিয়োগে 26,000 নিয়োগ বন্ধ হয়ে পড়ে আছে। আগামী দিনে কোনো নিয়োগ দুর্নীতি যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে এবং বড় শিল্প এনে, যেরকম গুজরাটে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, বড় শিল্প এনে সেই শিল্পের মাধ্যমে কর্মসংস্থান করতে হবে, যাতে বাংলার ছেলে মানুষরা বাবা মাকে ছেড়ে বাইরে যেতে না হয়। সেই ব্যবস্থা আমরা করব। আপনি সময়ের অপেক্ষা, সরকারে এসেছি, সরকার মন্ত্রিসভা গঠন হোক, তুরন্ত কাজ শুরু হবে। বাংলাকে সবার উপরে নিয়ে যাব, এই বাংলাকে শ্যামাপ্রসাদের বাংলা, তার যে স্বপ্ন আজকে আমরা সফল হতে পেরেছি এবং বাংলাকে যে জায়গায় ছিল আগে সেই জায়গায় বাংলাকে নিয়ে যাব। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। সেখানে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবে, সেই বাংলাকে আজকে নিয়ে যাবে। যে বাংলায় এত গর্ত হয়ে গেছে, শাসক দল 35 বছর বামপন্থী, তারপরে 15 বছর টিএমসি, যে গর্ত করে গেছে সেই গর্ত বুঝিয়ে আমরা সুন্দর বাংলা গড়ে তুলব। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। বারাসাতের বিভিন্ন জায়গায় তৃণমূলের কার্যালয় দখল করেছে বিজেপি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কঠোর নির্দেশ দিয়েছে, কোনোভাবে এগুলো করা যাবে না। আপনি কর্মীদের উদ্দেশ্যে কী নির্দেশ দিয়েছেন? আমি আজকে সব জায়গায় গিয়েছিলাম, পরিষ্কার নির্দেশ, বারাসাতে আমার বিরোধী কোনো কর্মীকে হাত দেওয়া যাবে না, তাদের ঘর বাড়ি ভাঙচুর করা যাবে না, কোনো পার্টি অফিস বন্ধ করা যাবে না। সমস্যা আছে আজকে যেটা বুঝলাম, আমি সরজমিনে গিয়েছিলাম, দেখলাম গতকাল রাত্রে প্রচুর টিএমসি বিজেপি হয়ে গেছে, প্রচুর টিএমসি ছেলে বিজেপি হয়ে গেছে, ঝান্ডা নিয়ে নিয়েছে রাস্তাতে খোলে। মূলত ঝামেলাটা তারাই করছে। সব জায়গায় খোঁজ নিয়েছি আমি, আমার সঙ্গে থানার আইসিরও কথা হয়েছে। আমি পরিষ্কার বলে দিয়েছি, বারাসাতে সিপিএম টিএমসি যা করে এসছে, বিজেপি সেটা করতে দেবে না, করবেও না। এবং আমি এবারে কঠোর, রাজ্য সভাপতি তিনি বলে দিয়েছেন সেই মতন বারাসাতে যত পার্টি অফিস তালা দেওয়া থাকলে সেই তালা
আমি খোলা ব্যবস্থা করব। এবং কোনো কর্মী যে দলের হোক কারোর গায়ে হাত দেওয়া, তার বাড়িতে গিয়ে ঢিল বাঁধন মারা, তাকে হুমকি দেওয়া, কিছু করতে পারতে দেবো না। এটা পরিষ্কার নির্দেশ। শপথ গ্রহণ করবেন, শপথ গ্রহণের পরে আপনার প্রথম কাজ কী হবে? শেষ প্রশ্ন। শপথ গ্রহণের পরে তারপরে মন্ত্রিসভা গঠন হবে। তাদের যে মন্ত্রী হবে, যে কোনো মন্ত্রী, বারাসাতে নিয়ে কোনো কাজ থাকলে সেই মন্ত্রীর কাছে গিয়ে আমার যে মাস্টার প্ল্যান সেটা ফেলবো, সেটাকে বলবো এটা রূপায়ণ করুন বারাসাতের জন্যে। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, রাস্তা হোক, ট্রেন হোক, যাই হোক, সেটা সেই দপ্তরে গিয়ে আমি আমার মাস্টার প্ল্যান ফেলবো, সেইখান থেকে কাজ বের করে নিয়ে বারাসাতবাসীর জন্যে, তাদের মঙ্গলের জন্যে সেই কাজ আমি করব। এখানে আমি কোনো দ্বিমত নেই আমার। দেখো, আমরা সরাসরি কথা বললাম বিজেপি জয়ী প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, তার সাথে তার কিন্তু একেবারেই বারাসাতের সাধারণ মানুষের সঙ্গে তিনি যখন প্রচারে গেছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বারাসাতের যে বিরাট সমস্যা যানজট সেটা তিনি মুক্ত করবেন। ইতিমধ্যেই তিনি জানালেন বারাসাতের একটি প্রজেক্ট তিনি তৈরি করেছেন, প্রশাসনের সাথে, পুলিশ প্রশাসনের সাথে কথা বলে তিনি কিন্তু করবেন। এবং তিনি জয়ী হওয়ার পরে তার শপথ গ্রহণ এবং তারপরে কিন্তু প্রথম কাজ তার যেটা বলছেন তিনি বারাসাতের যানজট মুক্ত করা, এবং তিনি সেই প্রতিশ্রুতি মানুষকে যেমন দিয়েছিলেন সেই কাজ করবেন। এবং আমরা কথা বলেছিলাম যে বারাসাতের যে জয়ী প্রার্থী তিনি কিন্তু একেবারে সরাসরি সেটা জানালেন। এবং দেখার বিষয়, সময়ের অপেক্ষা, সময় এগোলেই বোঝা যাবে যে কতটা তিনি কাজ করবেন।